হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা ভিশন এডুকেশনের 100 সেটের যে বইটা আছে সেইটার সেট 5 আর সেট 6 করব। তো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে, অবশ্যই সেখানে জয়েন হয়ে যান ভালো ভালো পিডিএফ পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। একের দাগ, টাঙ্গা ভগবত আন্দোলনের সাথে জড়িত উপজাতি কোনটি? তো অ্যান্সার হবে এটা ডি এর দাগ, ওরাও। দুইয়ের দাগ, কোন আইন দ্বারা ভারতের গভর্নর জেনারেল অফিস তৈরি হয়েছিল? তো দুইয়ের এখানে অ্যান্সার হবে হচ্ছে এ, চার্টার অ্যাক্ট 1833। তিনের দাগ, পটসল মৃত্তিকা ভারতের কোন জলবায়ু অঞ্চলে পাওয়া যায়? তো অ্যান্সার হবে হচ্ছে শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলে পটসল মৃত্তিকা ভারতে পাওয়া যায়। তারপরে এবারে হচ্ছে 12 দাগের কোশ্চেন, আফ্রিকা এবং ইউরোপকে কোন প্রণালী পৃথক করেছে? আফ্রিকা এবং ইউরোপকে কোন প্রণালী পৃথক করেছে? তো এটা অ্যান্সার হবে হচ্ছে ডি এর দাগ, জিব্রাল্টার প্রণালী। 13 দাগের কোশ্চেন এবারে, তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? 13-এর অ্যান্সার হবে হচ্ছে সি এর দাগ, উড়িষ্যাতে অবস্থিত। নেক্সট 14 দাগের কোশ্চেন, নিম্নলিখিত উপজাতিগুলির মধ্যে কোনটি মধ্য ভারতে দেখা যায় না? তো অ্যান্সার হবে এটা 14-র অ্যান্সার হবে ডি এর দাগ, ইরুলা। ইরুলা। নেক্সট এবারে 23 দাগ, পপিং ক্রিজ। পপিং ক্রিজ শব্দটি কোনটির সাথে জড়িত? তো অ্যান্সার হবে এটা ডি এর দাগ, ক্রিকেটের সাথে জড়িত পপিং ক্রিজ। 24 দাগের কোশ্চেন, ভারতে প্রথম ফিল্ড মার্শাল কে ছিলেন? তো ফিল্ড মার্শাল ছিলেন হচ্ছে মানিক শাহ। ঠিক আছে। 25 দাগ, দক্ষিণ ভারতের মন্দিরের মধ্যে একটি নতুন উপাদান গোপুরম কাদের দ্বারা সূচিত হয়? দক্ষিণ ভারতের মন্দিরের মধ্যে একটি নতুন উপাদান গোপুরম কাদের দ্বারা সূচিত হয়? তো 25-এর এখানে অ্যান্সার আসবে হচ্ছে এ, চোলদের দ্বারা সূচিত হয়। নেক্সট 33 দাগ, মনোজ বালুর মনোজ, আচ্ছা এটা এর কোশ্চেন, তোমার রিজনিং এর কোশ্চেন। 34 দাগের কোশ্চেন দেখো কি বলছে, কোন সম্রাট তার সিংহাসন ত্যাগ করে জৈন জৈন তপস্বী হিসাবে বসবাস করতে দক্ষিণে চলে এসেছিলেন? কোন সম্রাট কোন সম্রাট তার সিংহাসন ত্যাগ করে জৈন তপস্বী হিসাবে বসবাস করতে দক্ষিণে চলে এসেছিলেন? তো 34-এর অ্যান্সার হবে এখানে বি এর দাগ, চন্দ্রগুপ্ত মৌর্য। 35 দাগের কোশ্চেন, সংসদ ও রাজ্য আইনসভা উভয়ই কিসের ওপর আইন প্রণয়ন করতে পারে? সংসদ এবং রাজ্য আইনসভা উভয়ই কিসের ওপর আইন প্রণয়ন করতে পারে? তো 35-এর এখানে অ্যান্সার আসবে হচ্ছে ডি এর দাগ, মানে ওপরের সবকটি, মানে ফৌজদারি আইন ও পদ্ধতি, তারপরে হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিকল্পনা, আর বিবাহ বিবাহ তারপরে চুক্তি ও সমাহার। নেক্সট 36 কোশ্চেন, কাম্বাম ভ্যালি সম্প্রতি খবরে দেখা গিয়েছে কোন রাজ্যে অবস্থিত? কাম্বাম ভ্যালি সম্প্রতি খবরে দেখা গিয়েছে এটি কোন রাজ্যে অবস্থিত? তো 36-এর অ্যান্সার হবে হচ্ছে সি এর দাগ, এটা তামিলনাড়ুতে অবস্থিত। নেক্সট তারপরে
46 কোশ্চেন, সম্প্রতি কে আন্তর্জাতিক সংস্কৃতি পুরস্কার 2024-এ সম্মানিত হয়েছিল? অ্যান্সার আসবে হচ্ছে মিনা চারন্দা। 47 সম্প্রতি খবরে দেখা ক্যালিস্টো কি? সম্প্রতি খবরে দেখা ক্যালিস্টো কি? তো 47-এর এখানে অ্যান্সার হবে হচ্ছে এ, বৃহস্পতির চাঁদ। তারপরে 48 1928 সালে বিনয় ও তার সহযোদ্ধারা সুভাষচন্দ্র বসুর সাথে কোন দলে যোগ দেন? তো এখানে অ্যান্সার আসবে হচ্ছে 48-এ সি এর দাগ, বেঙ্গল ভলেন্টিয়ার্সে। বেঙ্গল ভলেন্টিয়ার্সে যোগদান করেন। তারপরে নেক্সট এবারে 56 সমস্ত কর এবং অন্যান্য প্রাপ্তির জন্য কেন্দ্রীয় সরকার কর্তৃক গৃহীত সমস্ত রাজস্ব সরকারিভাবে কোথায় জমা হয়? তো 56-র এখানে অ্যান্সার হবে হচ্ছে সি এর দাগ, কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে জমা হয়। কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে জমা হয়। 57 কোন গভর্নর জেনারেল নিজেকে বেঙ্গল টাইগার বলতেন? তো 57-র এখানে অ্যান্সার আসবে বি এর দাগ, ওয়েলেসলি। 58 এখানে কলার গঠন সম্পর্কিত বিজ্ঞানকে কি বলে? তো 58-র এখানে অ্যান্সার আসবে সি এর দাগ, হিস্টোলজি। হিস্টোলজি বলা হয়। তারপরে নেক্সট এবারে 65 আইলেটস অফ ল্যাঙ্গারহ্যানাস থেকে কি খরিত হয়? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যানাস থেকে কি খরিত হয়? 65-র এখানে অ্যান্সার হবে হচ্ছে সি এর দাগ, ইনসুলিন খরিত হয়। 66 ছেষট্টি কোশ্চেনে বলছে দেহের শক্তির উৎস হলো গ্লুকোজ। গ্লুকোজ অণু নিম্নলিখিত কোন প্রকারের? দেহের শক্তির উৎস হলো গ্লুকোজ। গ্লুকোজ অণু নিম্নলিখিত কোন প্রকারের? তো 66-র এখানে অ্যান্সার হবে এ দাগ, কার্বোহাইড্রেট। 67 কোশ্চেন, নিউটনের তৃতীয় সূত্র সরাসরি কোন সংরক্ষণ সূত্র সঙ্গ দেয়? নিউটনের তৃতীয় সূত্র সরাসরি কোন সংরক্ষণ সূত্রের সঙ্গ দেয়? তো 67-র এখানে অ্যান্সার আসবে হচ্ছে এ দাগ, ভরবেগ। নেক্সট নেক্সট এবারে হচ্ছে 74 এখানে বলছে যে তড়িৎ ক্ষমতার একক হলো, তড়িৎ ক্ষমতার একক হলো কোনটা হবে? তো 74-এর এখানে অ্যান্সার আসবে হচ্ছে বি এর দাগ, ওয়াট। 75 কোশ্চেন, কোন কোন উষ্ণতায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল একই পাঠ দেবে? কোন উষ্ণতায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল একই পাঠ দেবে? তো 75-এর এখানে অ্যান্সার আসবে হচ্ছে ডি এর দাগ, -40 ডিগ্রি সেলসিয়াসে, এবং সেটা ফারেনহাইট স্কেলেও একই পাঠ দেবে। 76 এখানে বলছে যে কোন উষ্ণতায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে একই পাঠ দেবে? তো এটা হচ্ছে -40 ডিগ্রি। আচ্ছা, 76 রোগীর পাকস্থলীর ভেতরে অবস্থা বোঝার জন্য চিকিৎসকরা যে এন্ডোস্কোপ ব্যবহার করেন তা কোন সূত্রের সাহায্যে কাজ করে? তো এটা হচ্ছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের দ্বারা এন্ডোস্কোপ কাজ করে। নেক্সট আচ্ছা, এই সেটের লাস্ট কোশ্চেন,
বলছে কোনটি তেজস্ক্রিয় মৌল নয়? কোনটি তেজস্ক্রিয় মৌল নয়? তো অ্যান্সার হচ্ছে জার্কোনিয়াম। জার্কোনিয়াম হচ্ছে তেজস্ক্রিয় মৌল নয়। দেখ, এবার এবার আমরা পরের সেটটা যাব। এবারে আমরা সেট 6-এর ফার্স্ট কোশ্চেন এটা করছি। তো আরবিআই কত সালে জাতীয়করণ হয়? আরবিআই কত সালে জাতীয়করণ হয়? তো অবশ্যই এটা হচ্ছে 1949 সালে জাতীয়করণ হয়। 2-এর দাগ, নিম্নে কোন বিবৃতিটি এটা মহেঞ্জোদারো সম্পর্কে সঠিক নয়? তো 2-এর এখানে অ্যান্সার হবে হচ্ছে ডি এর দাগ, এখানে কোনো নর্দমা নেই। এইটা হচ্ছে সঠিক নয় হবে, কারণ এখানে বড় বড় তোমার ম্যানহোল জাতীয় এখন যেমন বর্তমান মডার্ন যুগে আছে সেরকম অনেক অস্তিত্ব পাওয়া গিয়েছে। এছাড়াও এটি একটি সুপরিকল্পিত নগর, বাড়িগুলি বিভিন্ন আকারের, বেশিরভাগ বাড়ির বাথরুমগুলি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সম্পন্ন। তো এগুলো সঠিক আছে, শুধু এইটা সঠিক নয়। আচ্ছা, 3-এর দাগ, অ্যাজ ইউ লাইক ইট, অ্যাজ ইউ লাইক ইট এই বইটি কার লেখা? তো 3-এর এখানে অ্যান্সার হবে সি এর দাগ, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। নেক্সট, এবারে 12 দাগ, গগন নারাং কোনটির সাথে জড়িত? গগন নারাং কোনটির সাথে জড়িত? তো 12-র এখানে অ্যান্সার হবে হচ্ছে এ দাগ, শুটিং এর সাথে জড়িত গগন নারাং। 13 দাগ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো 13-র এখানে অ্যান্সার হবে হচ্ছে সি এর দাগ, ম্যানিলাতে। 14 দাগের কোশ্চেনে বলছে নাগাল্যান্ডে নিম্নের কে জাতীয় আন্দোলনের পথে এগিয়ে যায় গান্ধীজির আহ্বানে? তো 14-র এখানে অ্যান্সার আসবে হচ্ছে রানী গাইডি নীলু, রানী গাইডি নীলু। নেক্সট, এবারে হচ্ছে 23 দাগ, এখানে বলছে হরিহর বুকা দ্বারা প্রতিষ্ঠিত বিজয়নগর সাম্রাজ্য কোন নদীর তীরে গড়ে ওঠে? হরিহর বুকা দ্বারা প্রতিষ্ঠিত বিজয়নগর সাম্রাজ্য কোন নদীর তীরে গড়ে ওঠে? তো 23-এর এখানে অ্যান্সার হবে কোনটা? 23-এর এখানে অ্যান্সার হচ্ছে বি এর দাগ, তুঙ্গাভদ্রা নদীর তীরে। 24 দাগ, মিশমি পাহাড় কোন রাজ্যে অবস্থিত? মিশমি পাহাড় কোন রাজ্যে অবস্থিত? তো 24-এর এখানে অ্যান্সার হবে হচ্ছে ডি এর দাগ, অরুণাচল প্রদেশে। তারপরে 25 দাগ, হুড্রু জলপ্রপাত অবস্থিত, হুড্রু জলপ্রপাত অবস্থিত, অ্যান্সার হচ্ছে রাঁচিতে অবস্থিত। নেক্সট, এবারে কোথায়, এবারে হ্যাঁ 35 দাগ, ভারতের প্রথম সোলার সিটি হলো, ভারতের প্রথম সোলার সিটি হলো সাঁচি। সাঁচি হচ্ছে ভারতের প্রথম সোলার সিটি। 36 দাগ, সম্প্রতি কে একমাত্র ভারতীয় ভারোত্তোলক হয়েছেন যিনি প্যারিস অলিম্পিক 2024-এর জন্য যোগ্যতা অর্জন করেছেন? তো কে অর্জন করেছে যোগ্যতা? 36-এর এখানে অ্যান্সার আসবে সি এর দাগ, মীরাবাই চানু। 37 দাগের কোশ্চেন, এখানে বলছে সম্প্রতি খবরে দেখা নাইস প্রোগ্রাম, NICES প্রোগ্রাম কোন সংস্থার দ্বারা পরিচালিত হয়? তো 37-এর এখানে অ্যান্সার আসবে, 37-এর অ্যান্সারটা হচ্ছে বি এর দাগ, ইসরো। তারপরে 45 দাগ, নিচের নিচের দেওয়া কোনটি বাকিদের চেয়ে আলাদা? ও এটা এটা হচ্ছে
রিজনিং এর কোশ্চেন, এটা না। 47 দাগ, সুভাষচন্দ্র বসু কাকে নিজের রাজনৈতিক গুরু হিসাবে মান্যতা দিয়েছিলেন? সুভাষচন্দ্র বসু কাকে নিজের রাজনৈতিক গুরু হিসাবে মান্যতা দিয়েছিলেন? তো 47-এর এখানে অ্যান্সার আসবে হচ্ছে এখানে ডি এর দাগ, চিত্তরঞ্জন দাসকে। 48 দাগ, এখানে গান্ধীজির চম্পারণ সত্যাগ্রহ সম্পর্কে কোনটি সঠিক? তো এখানে ফার্স্ট স্টেটমেন্ট, গান্ধীজি অন্বেষণ পালন করেছিলেন। বি এর দাগ, রাজকুমার শুক্লা গান্ধীজিকে অনুরোধ করেন চম্পারণে কৃষকদের সাহায্য করবার জন্য। তাহলে আর সিতে বলছে দেখো এ আর বি উভয় সঠিক, আর এ আর বি কোনোটি সঠিক নয়। তো 48-এর এখানে অ্যান্সার আসবে হচ্ছে বি এর দাগ, রাজকুমার শুক্লা গান্ধীজিকে অনুরোধ করেন চম্পারণে কৃষকদের সাহায্য করবার জন্য, এই স্টেটমেন্টটা সঠিক। নেক্সট, এবারে হচ্ছে 56 দাগের কোশ্চেন, রাষ্ট্রপতি নির্বাচক সংস্থায় কারা সদস্য হতে পারে না? রাষ্ট্রপতি নির্বাচক সংস্থায় কারা সদস্য হতে পারে না? তো 56-র এখানে অ্যান্সার হবে হচ্ছে সি এর দাগ, পার্লামেন্টের মনোনীত সদস্যরা। 57 দাগ, নিম্নের কোনটি ভারতের সংবিধানের বৈশিষ্ট্য নয়? নিম্নের কোনটি ভারতের সংবিধানের বৈশিষ্ট্য নয়? তো 57-র এখানে অ্যান্সার আসবে হচ্ছে সি এর দাগ, ভারতের নাগরিকরা মৌলিক কর্তব্য পালনে বাধ্য। ভারতের নাগরিকরা মৌলিক কর্তব্য পালনে বাধ্য। এইটা হচ্ছে সংবিধানের, এটা সংবিধানের কোনো বাধ্যতা নেই, এমনি পালন করা উচিত এই অর্থে, এটা নির্দেশাত্মক একটা নীতি, ঠিক আছে। তারপরে 58 দাগ, দাড়ি কামানোর জন্য কোন দর্পণটি বেশি ভালো? দাড়ি কামানোর জন্য কোন দর্পণটি বেশি ভালো? তো 58-র এখানে অ্যান্সার আসবে হচ্ছে সি এর দাগ, অবতল দর্পণ। নেক্সট, তারপরে 65 দাগের কোশ্চেন, লোহিত সাগরে জলের রং লাল হওয়ার কারণ হলো, এখানে শৈবাল আছে তাই। 66 দাগ, কড মাছের যে ভিটামিন পাওয়া যায় তা হলো, কড মাছে যে ভিটামিন পাওয়া যায় তা হলো, তো এখানে কোনটা হবে? 66-র এখানে অ্যান্সার আসবে হচ্ছে ডি এর দাগ, এ আর ডি এই দুটো ভিটামিন কড মাছের যে, মানে এখানে কড মাছে কিন্তু এ আর ডি এই দুটো ভিটামিনই পাওয়া যায়। তারপরে 67 দাগ, অ্যাভোগাড্রোর সংখ্যা মান নির্ণয় করেন। অ্যাভোগাড্রো সংখ্যার মান নির্ণয় করেন কে করেন? তো 67-র এখানে অ্যান্সার আসবে হচ্ছে বি এর দাগ, মিলিকান। মিলিকান। নেক্সট, এবার এখানে 73 দাগের কোশ্চেন, কোন মৌলটি ক্ষার ধাতু নয়? কোন মৌলটি ক্ষার ধাতু নয়? অ্যান্সার হচ্ছে বেরিলিয়াম। বেরিলিয়াম হচ্ছে ক্ষার ধাতু নয়। 74 দাগের কোশ্চেন, এডিএইচ এর অভাবে যে রোগটি সৃষ্টি হয় সেটি হলো, এডিএইচ এর অভাবে যে রোগটি সৃষ্টি হয় সেটি হলো, তো 74-এর এখানে অ্যান্সার আসবে এ দাগ, ডায়াবেটিস ইনসিপিডাস। 75 দাগের কোশ্চেন, উদ্ভিদ গ্লুকোজ সঞ্চিত রাখে কি রূপে? তো সি এর দাগের অ্যান্সার সঠিক হবে, শ্বেতসার রূপে সঞ্চিত রাখে। নেক্সট, চুরাশি দাগ, লাস্ট কোশ্চেন। এখানে বলছে একটি সুতির কাপড়ের এক প্রান্ত একটি গ্লাসের জলে নিমজ্জিত থাকলে কাপড়টি ভিজে যায়, এর কারণ কি? তো এটা হচ্ছে ক্যাপিলারি এফেক্ট বা কৌশিক ক্রিয়া। ডি এর দাগের অপশন এখানে সঠিক হবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।